যারা আলেম তারা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। জোরে বলেন কার? নবীর ওয়ারিসদের বলে গেছেন এই দায়িত্বটা তোমাদের কাছে দিয়ে গেলাম, আমি তো চলে গেলাম, এই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করিও। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দায়িত্বটা পাইছিলেন আল্লাহ আপনাকে দুইটা পাওয়ার দিছিল, দুইটা ক্ষমতা দিছিল। এক নাম্বার দিছিল হেদায়েত, আর এক নাম্বার দিছিল দ্বীনে হক। এগুলির বলিয়ান হইয়া আপনি দায়িত্বটা পালন করে সাকসেস হইছেন, সফল হইছেন। মদিনার মতো রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র কায়েম করে একটি শান্তির সমাজে পরিণত করছিলেন। আমরা কি দিয়া যাইতেছেন যে আমরা দায়িত্ব পালন করতে পারবো? আল্লাহর ভাবে যে আমাদের অদ্বৈত যিনি দিয়ে গেলেন, তারা তৌফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবী বললেন, ও উম্মতেরা, আমিও তোমাদের দুইটা জিনিস দিয়ে যাচ্ছি। এক নাম্বার হলো কোরআন, আরেকটা হলো রাসূলের হাদিস, আমি নবীজির সুন্নাহ। এই দুইটা জিনিস যদি ধরে রাখতে পারবা, আল্লাহু আকবার বলেন, যদি ধরে রাখতে পারবা, আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবা, কেউ তোমাদের বাধা দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই কোরআন এখন আমাদের মাঝে আছে না না? কথা বলেন, আছে না নাই? রাসূলের হাদিস আমাদের মধ্যে আছে না নাই? কোরআনের চাইতে বড় শক্তি কি পৃথিবীতে আর কোথাও আছে? কোরআনের চাইতে বড় পাওয়ার কি পৃথিবীতে আছে নাকি? যত এটেম বোমা বলেন, বুলেট বলেন, বোমা বলেন, হাতিয়ার বলেন, সব চাইতে বড় হাতিয়ার মুসলমানদের জন্য আল কোরআন। কথা ঠিক কিনা বেটি? এবার আপনাদের কাছে জানার বিষয়, একটু চিন্তা করে উত্তর দিয়ে আনি। নবীজির যে দায়িত্বটা এই দেশের বীরেরা দিয়ে গেল, এই দেশের আলেমরা দিয়ে গেল, এই দেশের বক্তারা দিয়ে গেল, এই দেশের ইমামরা দিয়ে গেল, আচ্ছা সবাই কি নবীর দেওয়া দায়িত্বটা পালন করে? সবাই কইতেছে না। এই সবাইকে এই দায়িত্বটা পালন করে? কিছু সংখ্যক পালন করে, অধিকাংশই পালন করে না। আর কিছু সংখ্যক পালন না কইরা আর অধিকাংশ পালন না করার কারণে সমস্যা হয়েছে কি, বাতিলরা কিছু সংখ্যক উপর অত্যাচার করে, নির্যাতন করে, মামলা দেয়, হামলা দেয়, দেশ থেকে তাড়িয়ে দিতে চেষ্টা করে। কথা ঠিক কিনা বেঠিক? যদি তারা সকলে মিলে এই কাজটা করতো, এই দেশের কোনো বাতিল আলেমদের গায়ে হাত দিতে পারতো না। ঠিক কিনা বেঠিক? এই দেশের কোনো বাতিল আলেমদের বিরুদ্ধে মামলা দিয়ে বিপদে ফালাতে পারতো না। ঠিক কিনা বেঠিক? আমাদেরকে মারার পেছনে আমরা কিছু দোষ আছে, একটারে মারে আরেকটারে হাসে, দিচ্ছে ভালো ইচ্ছে। কথা ঠিক কিনা বেঠিক? আবার এখন সদি নেওয়ানোর পরে তারাই আমাদের লারে থাকবেন কয়, কাম হইতো না। কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহ দেখে তোমাদের সিটারি। ঠিক কিনা বেঠিক? সাইদি সাহেব একটা উদাহরণ দিচ্ছিল, আল্লামা সাইদের কথাগুলি বললে আমাদের কলিজায় লাগে। তিনি বলছিল একবারে কুইশরের চাষ করছে, কুচুনি চুরি করে লয়ে যায়, রাতে পাহারা দেয়। তো ঘুমাইছে রয়েছে, হঠাৎ চঞ্চলি যে আওয়াজ দিতেছে, 3 সুরে কুইশর কাঁদতেছে। তো মনে মনে কয়, তো 3 সুরাতে ঢুকছে, কাঁদতেছে, মনে মনে কয় খেতা আমার বাধা দিলে কোন করে আমি খাই। কারণ আমি হইলাম একজন, এটা নিল কয় জ্বর, মাঝে মধ্যে বিরস্ত আমার লাগে না, আসেনি এখন বাদ মান তো একবার ডাকাত ঢুকেছে, এবার বাইন্দা রাখছে, বাইন্দা সব মাল লয়ে যেতেছে, কাগজ আছে জায়গায়। এবার কি করবো, আমার মাল লয়ে যে জায়গায় বিদা দিতেছে। আপনি খুশি হয়েছেন না? কই কি রে? কয় আপনি যে খুশি হয়েছেন, কারে কি হয়েছে? আপনি খুশি হয়েছেন প্রমাণ করেন, একটা আইস দেন। তো এবার মাল সব লয়েছে, কলিগুলি দিয়ে গেছে, এবার আইস দিব নি। তো ওটা মুখটা বেসকে দিয়ে একটা মুখটা দেখাইছি আর কি, আসলে আসি না, এটা ডরে। 3 সুর ঢুকছে, কন্যা তো পরে কাছে গিয়ে বুদ্ধি করে সেরা দেখে যে 3 জনের মধ্যে একজনের মসজিদ ইমাম সাহেব, আরেকজন যাইতে হবে মুসলমান, আরেকজন হিন্দু। কয়জনই সে কাজে গিয়ে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমার কপালটা ভালো, বহুত দিন চেষ্টা করছিলাম, আপনার ক্ষেত্রের মধ্যে আইন না ভাড়া দেওয়াইয়া একটু দোয়া নিতাম। আমার ভাগ্য হয়েছেন আপনি সময় দিতেন পারছেন না, আনতাম পারছেন না। আজ যাতে আমার ক্ষেত দাওয়াত ছাড়া এমনি আইয়া বসছেন, আমার খুশি শেষ নাই, আমার ভাগ্যটা ভালো। হুজুর যা মনে আছে তা নেন। পনে হুজুর তো খুশি হয়ে গেছে, আমরা হুজুর একটা বদম্বার সাথে আমরা ফার্ম দিলে ভুলি বালা।
হুজুরে ভাম দিলে কি হিন্দুতে তো অপবিত্র, যেমন ক্ষেত্রে তারাদের ক্ষেত্রে গজব করছে, তারা কটা দিয়ে তুই কিন্তু বাঁচিচ্ছে। এবার মুসলমানের ধরে হিন্দুরে ধরে একজনের সাইজ করে হতাইছে, আর হয়েছে কজন আইসার হুজুর আমনে ঠিক আছে, নামের কিছু কথা নাই, তে মুসলমানদের কি কিছু দেখছি নি মুসলিম যাইতে, তেদি সুদ খায়, তেদি ঘুষ খায়, 2 নম্বরের অভাব নাই, তারা কটা দিয়ে আপনি কিছু করেন না। হুজুরে দাঁড় হয়েছে, তারা দিয়ে হতাইছে, কজন হয়েছে আর ইমাম মর্গের ইমাম না খেতা তোর বাপের রে, তোর ইমাম রাখছে আমার খেত চুরি করতি, দইয়া হুজুরও লাগাইছে, 3 জনে বিছাইছে, কথা ঠিক কিনা বেটে। তো এই দেশের বাতিলেরা আমরা আমাদের মধ্যে বিভিন্ন দলে ভাগ কইরা, উপদলে ভাগ কইরা, বিভিন্ন পেশায় নিয়ে একজনে ধরছে আরেকটার হাইসা করে, ও ঠিক আছে ঠিক আছে, সবারে যখন ধরছে সবাই যখন বুঝছে আর বছরের ভোট নয়, নারে তাকবীর আল্লাহু আকবার করে স্লোগান দেওয়ার কারণে বাংলাদেশ তারা মামার বাড়ি থেকে বইছে, কথা ঠিক কিনা বেঠি? আমরা রাগ হইতেছে, কষ্ট হইতেছে, সব আলেমরা এই দায়িত্বটা পালন করে নাই। যদি পালন করতো দেশের এই 12টা বাজতো না, অবস্থা খারাপ হইতো না। এই আজকের দিনে সুযোগ এসেছে, সময় এসেছে, সবগুলি আলেম একটা প্ল্যাটফর্মে আইসা আল্লাহর দেওয়া দায়িত্বটা, আল্লাহর নবীর দেওয়া দায়িত্বটা পালন কইরা এই বাংলাদেশকে সোনার দেশে পরিণত করার জন্য কোরআনের বিধান সমাজে আরো দেশে প্রতিষ্ঠিত করা, কথা ঠিক কিনা বেটে? যদি কোরআনের আইনগুলি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, সমাজের বিধানগুলি সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, সমাজের মানুষগুলি শান্তিতে থাকতে পারবে, শান্তিতে বসবাস করতে পারবে, শান্তিতে ঘুমাইতে পারবে, ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে, মানুষ খুশি হতে পারবে, ঠিক কিনা বেঠে? এই কোরআনের আইন দেশে প্রতিষ্ঠিত করার জন্য আমরা একমত কিনা বলেন? সবাই নাও আসতে নিতেছে, বলেন তো দেখি আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল? কোন অপরাধ না থাকার পরে 13টা বছর কেন তিনি জেল খাটতে হইল? কেন ওনাকে ফাঁসির রায় দেওয়ার পরে 166 জন তরুণ তাজা প্রাণ দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হইল? কেন ওনাকে সেলের মধ্যে রাখা হয়েছে? সেলের মধ্যে শোয়ার পরে তিনি এদিক সেদিক লড়তে চড়তে পারে নাই, দাঁড়িয়ে পর্যন্ত তিনি নামাজ পড়তে পারে নাই। 13টা বছর পরে ওনাকে মুক্তি দিবে এই ধরনের একটা ছলনা করে হাসপাতালের মধ্যে আইনা কেন ওনাকে পরিকল্পিতভাবে ইনজেকশন দিয়ে হত্যা করা হলো? একমাত্র উদার অপরাধ তিনি নবীর দায়িত্ব পালন করে কোরআনের হক কথাগুলি বলেছে, ঠিক কিনা বেঠে? যে লোকটা দীর্ঘ 40 বছর রোজার মাঝে কাবার সামনে ইতিকাফ করে আমাদের জন্য দোয়া করেছিলেন, যেই লোকটা সৌদির রাজকীয় মেহমান হিসেবে দাওয়াত পাইয়া কাবার ভিতরে প্রবেশ কইরা 4 কানিতে 2 রাকাত করে নামাজ পড়ে, 8 রাকাত নামাজ পড়ে বাংলাদেশের মানুষের জন্য দোয়া করেছিলেন, যেই লোকটার কোরআনের মর্ম বাণী শোনার পরে বাংলাদেশের হাজারো হাজারো হিন্দু নরনারী কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, যেই লোকটার মর্ম স্পর্শে কোরআনের কথাগুলি শোনার পরে কোটির পাথরের চাইতে সপ্তমরের অধিকারী মানুষগুলি মনের মতো নরম হয়ে ইসলামের দীক্ষা পাইছিল। এই সাঈদীর একটাই মাত্র অপরাধ, তিনি কোরআনের হক কথাগুলি বলছে, তিনি নবীর দেওয়া দায়িত্ব পালন করে কোরআনের রাজ কায়েমের আহ্বান আমাদের জানাইছে, ঠিক কিনা বেঠে? বলেন তো দেখি সাঈদীর ইজ্জত কি দুনিয়ায় কমছে নাকি? ওনার সম্মান কি কমছে নাকি? কমে নাই, বরং দুনিয়া আখিরাতে আল্লামা সাঈদীর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? আমরা মুসলমান হিসাবে আজকে একটা দীপ্ত সমাজ দেওয়া দরকার। জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, দুনিয়া থেকে জীবন দেওয়া লাগতে পারে, তারপরে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েম করে বাংলাদেশটাকে কোরআনের দেশ বানাতে চাই। আমরা রাজি আছি কিনা বলেন? কারা কারা রাজি? হাত উঠায় দেখায় দেন। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন কোন। রাগ করেছেন, কষ্ট পাইছেন, যা বলছে কোরআন হাদিসের